এদিকে টানা কয়েক মাস ধরে দেশের রাজনৈতিক অস্থিরতা, পট পরিবর্তন আর শ্রমিক অস্থিরতায় তৈরি পোশাক শিল্পে যে নেতিবাচক ধাক্কা লেগেছে, যা এখন অনেকটাই দৃশ্যমান। একদিকে অনেক ক্রেতাই ক্রয়দেশ বাতিল করছে আর হারাতে হয়েছে বছরের সবচেয়ে বড় আদেশ। অন্যদিকে নতুন আদেশও মিলছে না অনেক কারখানার। এ থেকে উত্তরণের নীতি সহায়তা চান পোশাক মালিকরা। তবে শ্রমিক অসন্তোষের কারণে পোশাকের ক্রয়দেশ কমে যাওয়ায় অযৌক্তিক বলছে অর্থনীতিবিদরা। ছাত্র আন্দোলনে গেল জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে দেশ যখন উত্তাল তখনও শান্ত শীর্ষ রপ্তানি আয়ের পোশাক খাত। এরপর গেল ৫ আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনা পালিয়ে যাওয়া আর পট পরিবর্তনের পর ক্ষমতা নেই অন্তর্বর্তী সরকার। আস্থা ফিরতে থাকে পোশাক খাতে। হঠাৎ ১ সেপ্টেম্বর বিভিন্ন দাবিতে রাস্তায় নামে পোশাক শ্রমিকরা। সব দাবি মানা হলেও দীর্ঘ ১ মাস তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সর্বশেষ তথ্য অনুযায়ী গাজীপুর, আশুলিয়া ও সাভারের ১,২৮৩টি কারখানার মধ্যে ৬৬টি কারখানা বিভিন্ন কারণে এখনও বন্ধ। এ সময় কারখানা ভাঙচুর আর উৎপাদন বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েন অনেক পোশাক মালিক। চলতি বছরের প্রথম ৭ মাসের তথ্য বলছে, বড় দুই বাজার ইউরোপ ও আমেরিকায় আশঙ্কাজনক হারে কমেছে পোশাক রপ্তানি। মার্কিন যুক্তরাষ্ট্রে কমেছে ১০.২৮%, আর ইউতে ৪.৮৪%। ইউরোস্ট্যান্ড ও অটেক্সার তথ্য বলছে, চলতি বছরের প্রথম ৭ মাসে ইউরো ব্যবসায়ীরা পোশাকের আমদানি কমিয়েছেন ৫.২২%, যেখানে বাংলাদেশ রপ্তানি হারিয়েছে ৪.৮৪%। ইতিবাচক ধারায় আছে শুধু কম্বোডিয়া, পাকিস্তান ও মরক্কো। এ সময় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা ক্রয়দেশ কমিয়েছেন ৪.৬১%, যেখানে বাংলাদেশ রপ্তানি হারিয়েছে ১০%-এর বেশি। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। শীর্ষ ১০ রপ্তানিকারক দেশের মধ্যে কম্বোডিয়া ও পাকিস্তান রপ্তানি বাড়লেও বাকিদের কমেছে। এতে গেল জুলাই পর্যন্ত হিসাব। তবে আগস্টের অভ্যুত্থানের পরবর্তী সময়ের কি অবস্থা? আগস্টের সেপ্টেম্বরে প্রকৃত রপ্তানি তথ্য পাওয়া না গেলেও রপ্তানিকারকরা জানান একসময় কমেছে ক্রয়দেশ, তবে ক্রয়দেশ বাতিল নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যদিও হারাতে হয়েছে বছরের সবচেয়ে বড় আদেশ। অন্যদিকে বিজিএমইর পরিচালক শোভন ইসলাম গণমাধ্যমকে বলেন, অর্ডার যে কমেছে সেটার বড় সুযোগ নিচ্ছেন ভারতীয়রা। ৭০ মিলিয়ন পিচ অর্ডার থাকে যেটি সম্পূর্ণ ভারতে চলে যায়। ৪ থেকে ৬ বিলিয়ন ডলার আমরা রপ্তানি নেগেটিভ দেখতে পাবো। আর বিকেএমইর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, বলার মতো অর্ডার ক্যান্সেল হয়নি, যেটা হয়েছে বায়াররা ডিসকাউন্টে এয়ারে নিবে। এ সময় ক্যান্সেল করে না, কারণ তাদের স্টোরে পণ্য তুলতে হয়। যদি খুব বেশি দেরি না হয় তাহলে সিজনও মিস হয়। ক্রয়দেশ বাতিল কিংবা অন্য দেশে চলে যাওয়া নিয়ে ব্যবসায়ীদের মধ্যে মতের ভিন্নতা থাকলেও বিমানে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিমান ভাড়া নিয়ে একমত তারা। ক্রেতা ধরে রাখতে ক্ষতি জেনেও বিমানেই শিপমেন্ট করছেন তারা। তবে শ্রমিক অসন্তোষের কারণে পোশাক ক্রয়দেশ কমে যাওয়ায় অযৌক্তিক বলছে অর্থনীতিবিদরা। ইউরোপ ও আমেরিকার বাজারে বাড়তি মূল্যস্ফীতি, মার্কিন নির্বাচন আর বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দাকে দায়ী করছেন তারা। সিপিডি গবেষণার পরিচালক মোহাম্মদ খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে উচ্চ বেকারত্ব, এছাড়া ইউরোপ ও আমেরিকার বাজারে বাড়তি মূল্যস্ফীতির কারণে অর্ডার এখন নিম্নমুখী। তবে সামগ্রিক পরিস্থিতি ক্রেতাদের আস্থার সংকট দেখা দিয়েছে, তা ফিরিয়ে আনতে এ খাতে সরকারের বাড়তি মনোযোগ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের।